দিল্লি ক্যাপিটালসের হয়ে মুম্বাইয়ের বিপক্ষে খেলতে নেমে দুর্দান্ত কাটারে রোহিত শর্মাকে বোকা বানিয়ে আউট করেছেন মুস্তাফিজুর রহমান। যেখানে ফিজকে প্রশংসায় ভাসানোর কথা, সেখানেই ফিজের পেছনে লেগেছেন মুম্বাই ইন্ডিয়ান্স এবং ভারতীয় সমর্থকরা। ফিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কমেন্ট সেকশনে এসে অকথ্য ভাষা এবং শব্দ প্রয়োগ করে ফিজকে খাটো করারও চেষ্টা করছেন কেউ কেউ, আবার কেউ কেউ করছেন আক্ষেপ। রোহিত শর্মাকে সম্মান জানিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিতে তার নামে বানানো হয়েছে একটা স্ট্যান্ড, এবং সেই স্ট্যান্ড উদ্বোধনের পর বুধবারই প্রথম ওয়াংখেড়েতে খেলতে নেমেছিলেন রোহিত। কিন্তু মুস্তাফিজের জন্য বেশিক্ষণ মাঠে টিকতে পারেননি রোহিত, ফিরে গেছেন 5 বলে 5 রান করে। সেই আক্ষেপেই পড়ছে ভারতীয় সমর্থকরা, তাই রাগ ছাড়ছেন ফিজের উপর। চলো উড়াই খুশি। একেবারে যেন জিরো থেকে হিরো। দিল্লির হয়ে প্রথম ম্যাচে উইকেট শূন্য থাকা মুস্তাফিজ যেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পণ করেই মাঠে নেমেছিলেন। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই কাটারের মায়ায় ফাঁসিয়েছেন মুম্বাইয়ের ওপেনার রোহিত শর্মাকে। অফ স্ট্যাম্পের বাইরে পিচ করা বলটা চেস করতে গিয়ে বডি ব্যালেন্স ধরে রাখতে পারেননি রোহিত। ব্যাটের কানায় লেগে এজ হয়ে বল চলে যায় উইকেটের পেছনে। উইকেট কিপার পুরেল ধরেন দারুণ একটা ক্যাচ। ব্রেক থ্রু পায় দিল্লি ক্যাপিটালস। নিজের উইকেট হারিয়ে রোহিতের অভিব্যক্তি বলে দেয় কি ভুলটাই না তিনি করেছেন। অন্যদিকে হিটম্যান রোহিতকে বোকা বানিয়ে উইকেট আদায় করে নিয়েও উল্লাসে ভেসে যাননি ফিজ, পা রেখেছেন মাটিতেই। রোহিতের উইকেট তুলে নেওয়ার পর রীতিমতো মুম্বাইয়ের ব্যাটারদের নিয়ে ছেলে খেলা করেছেন কাটার মাস্টার। নিজের প্রথম ওভারে কোনো বাউন্ডারি হজম না করে খরচ করেছেন মাত্র 3 রান। এরপর দ্বিতীয় ওভার করতে এসেও কনফিডেন্ট ফিজ। কাটারের জাদুতে নাচিয়েছেন উইকেলটন উইল জ্যাক্সদের। প্রথম 3 বলে দেন মাত্র 1 রান। পরের বলে মুস্তাফিজের কাটারে পরাস্ত হন জ্যাক্স। লেগ সাইডে খেলতে চেয়েছিলেন, তবে ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠে যায় ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে। তবে পাওয়ার প্লে চলায় সেখানটায় কোনো ফিল্ডার মজুদ ছিলেন না। দারুণ বোলিং নৈপুণ্যে আরও একটা উইকেট পেতে পারতেন ফিজ। মুস্তাফিজের পরের বলটা অবশ্য কাজে এসেছে ব্যাটারের জন্যই। স্লটে পিচ করা বলটাই ছক্কা হাঁকিয়েছেন জ্যাক্স। প্রথম ওভারে 3 রান খরচ করা ফিজ নিজের দ্বিতীয় ওভারে ছিলেন দিয়েছেন 12 রান। রোহিতের পর নিজের তৃতীয় ওভারে সূর্যকুমার যাদবের সাথে জমে ওঠে ফিজের লড়াই। প্রথম 2 বলে 2 রান দেয়া ফিজ পরের 2 বল করেছেন ডট। ওভারের চতুর্থ বলে স্কোয়ারে ভরতে দিয়েছেন সূর্যকুমার যাদবকে। বলে বেশ খানিকটা হাইট থাকায় এ যাত্রায় বেঁচে যান স্কাই এবং এর বদলা নেন ঠিক পরের বলেই। ব্যাক অফ লেন্থে করা ফিজের স্লোয়ারটা এবার আগে ভাগেই ধরে ফেলেন হার্ড হিটার এই ব্যাটার। লং অফের উপর দিয়ে হাঁকান একটা দারুণ ছক্কা। এরই সাথে 9 রান দিয়ে নিজের তৃতীয় ওভার শেষ করেন ফিজ। ইনিংসের 18তম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন ফিজ। প্রথম বলটাই করেন ডট। পরের বলে মাত্র 1 রান নিতে পারেন নামানধীর। এবার স্ট্রাইকে আবারও সেই স্কাই এবং আবারও ফিজের স্লোয়ারে পরাস্ত হয়েছেন তিনি। যদিও পরের বলেই বাউন্ডারি আদায় করে নিয়েছেন সূর্যা, তবে পরের 2 বলে সূর্যাকে সুবিধা করতে দেননি ফিজ। হজম করেছেন মাত্র 1 রান। 4 ওভার শেষে 30 রান খরচায় নামের পাশে 1 উইকেট। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম অতটা চেনা জানা ফিজের সেই প্রমাণটাই যেন আরও একবার দিয়েছেন কাটার মাস্টার। যেভাবে মুম্বাইয়ের ব্যাটারদের উপর বল হাতে ছুরি ঘুরিয়েছেন তাতে অনেকেরই মনে হতে পারে নিজের প্রথম IPL আসরের ফিজ এই বুঝি ফিরে এসেছেন।